মঞ্চ দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন। এরপর তাকে দেখা গেছে বহু চলচ্চিত্রে, দাদার কীর্তি, সাহেব, অন্তরঙ্গ, আশীর্বাদ, শিমুল পারুল ইত্যাদি ছবি দিয়ে বাংলা ছবির ইতিহাসে উজ্জ্বল এক নাম হয়ে আছেন তাপস পাল। তিনি জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 2009 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি নির্বাচিত হন। কিন্তু 2014 সালে কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দিতে তাপস পাল বিতর্কে জড়িয়ে পড়েন। ওই সময় তিনি নিজেকে চন্দননগরের মাল বলে পরিচয় দেন এবং জানান যে তিনি পকেটে মাল নিয়ে ঘুরে বেড়ান। এছাড়া তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে এ নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। 2016 সালের শেষ ভাগে তাপস পাল আবার সংবাদ শিরোনামে আসেন। রোজভ্যালি নামে একটি চিটফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। 13 মাসের জেল জীবন শেষ করে জামিনে মুক্তি পান তিনি। ইমেজ সংকটে তাকে আর নির্বাচনে প্রার্থী করেননি মমতার তৃণমূল কংগ্রেস। রাজনীতি থেকে বিতাড়িত হয়ে বেকার হয়ে পড়েছেন তিনি। দলে তার কিছুমাত্র পাত্তা নেই। তার বেপরোয়া আচরণ হজম করতে পারেননি তৃণমূল, তাই সব রকম যোগাযোগ করেও দলের কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ পাননি তিনি। তার প্রভাব পড়েছে যেন সিনেমাতেও। কোনো কাজ নেই হাতে, কেউ কোনো প্রস্তাব নিয়ে আসছেন না তার কাছে। বেকার সময় কাটাতে ও জীবনের প্রয়োজনে বাধ্য হয়ে তাই ফিরেছেন সেই পুরনো যাত্রা মঞ্চে, যার দাপুটে একদিন কৃষ্ণনগর কাঁপত। সেই তিনি এখন জীবিকার জন্য যাত্রার মঞ্চে নাম লেখাতে চলেছেন। কিছুদিন আগে বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। এখন অনেকটাই সুস্থ বলে জানা গেছে, তাই ফের যাত্রায় নামার সিদ্ধান্ত নিয়েছেন। রত্নদ্বীপ অপেরায় আবার তাপস পাল অভিনয় করবেন। এরই মধ্যে বেশ কিছু প্রস্তাব এসেছে তার কাছে। রাজার ঘরের রাজলক্ষ্মী, হিয়ার মাঝে মোর প্রিয়া, চাঁদের প্রিয় চন্দ্রমুখী, ভালোবাসে কি আগে বুঝিনি, এতটুকু ছোঁয়া লাগে প্রভৃতি সফল যাত্রাপালা গ্রাম বাংলার দর্শকদের উপহার দেওয়ার পর সাময়িক বিরতি নিয়ে আবার যাত্রাপালের আগমন তার। দেখা যাক পুরনো ইনিংসে ব্যাট করতে নতুন করে মাঠে নামা তাপস পাল কতটা সাফল্য পান। আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।